দরজা বসানো। আগের পর্বে টয়লেটের ছাদ বানানো শেখা হয়েছে। এবার টয়লেটে দরজা বসানো শিখতে হবে। একটি খিল বা হুড়কার সঙ্গে দরজা টয়লেট ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করে। এই পর্বের শেষে টয়লেটে দরজা বসানো, স্নান এলাকায় সাবানদানি লাগানো সম্ভব হবে। নকশা অনুযায়ী টয়লেটের দরজার মাপ হবে ৮১ সেন্টিমিটার বাই ১৯৫ সেন্টিমিটার। এটি দরজার দুই ফ্রেমে ৩টি কবজার সাহায্যে লাগানো হবে এবং একটি অলড্রপ বল্টু বা শিকল, একটি টাওয়ার বল্টু বা ছিটকিনি এবং একটি হাতল থাকবে। এই কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ কী লাগবে দেখা যাক। সরঞ্জাম: স্ক্রুড্রাইভার, হাতুড়ি, রল জাম্পার বা পাঞ্চ, ইলেকট্রিক ড্রিল বা হাত ড্রিল, মাপার ফিতে, ওয়াটার লেভেল, ওলনদড়ি। উপকরণ: দরজা, দরজার ফ্রেম ২টি, কবজা ৩টি, স্ক্রু, স্ক্রু প্লাগ, অলড্রপ বল্টু বা হুড়কো, হাতল, টাওয়ার বল্টু বা ছিটকিনি, পেন্সিল, সাবানদানি, ৬ মিলিমিটার এবং ১২ মিলিমিটার ড্রিল বিট। এখন দরজা বসানোর ধাপগুলি দেখতে হবে। প্রথমে দেয়ালে দরজার ফ্রেম শক্ত করে আটকে নিতে হবে। দরজার ফ্রেমে ২টি কাঠের ফ্রেম থাকে। দেয়ালে কাঠের ফ্রেম আটকানোর জন্য ৪ সমদূরবর্তী বিন্দু প্রয়োজন। এই জন্য প্রথমে ফ্রেমের উভয় প্রান্ত থেকে ১৫ সেন্টিমিটার মাপ করে চিহ্নিত করতে হবে। এখন দুই চিহ্নিত বিন্দুর মধ্যের দূরত্ব ৩ সমান ভাগে ভাগ করা হবে। এই ক্ষেত্রে মোট দূরত্ব ১৬৮ সেন্টিমিটার। ৩ দিয়ে ১৬৮কে ভাগ করলে হয় ৫৬। সুতরাং পরের বিন্দু চিহ্ন ৫৬ সেন্টিমিটারে এবং তৃতীয় বিন্দু চিহ্ন ১১২ সেন্টিমিটারে হবে। একটি বৈদ্যুতিক ড্রিলের সাহায্যে এই ৪ পয়েন্টে গর্ত বানাতে হবে। ৬ মিলিমিটার ব্যাসের ড্রিল বিট ব্যবহার করতে হবে। এই গর্তগুলির মাধ্যমেই ফ্রেম দেয়ালে আটকানো হবে। এখন কাঠের ফ্রেমে ৪টি সমদূরবর্তী বিন্দু পাওয়া গেছে। মেঝের লেভেলে এক টুকরো পাথর রেখে কাঠের ফ্রেমটি তার উপরে দাঁড় করাতে হবে। দেয়ালের প্রান্ত থেকে প্রায় ২ সেন্টিমিটার দূরত্বে কাঠের ফ্রেম রাখতে হবে। ওলনদড়ি ব্যবহার করে কাঠের ফ্রেমের লেভেল পরীক্ষা করতে হবে এবং প্রয়োজন মতো ঠিক করে নিতে হবে। কাঠের ফ্রেমের লেভেলিং হয়ে যাওয়ার পর দেয়ালে দরজার ফ্রেম প্রান্ত চিহ্নিত করে নিতে হবে যাতে বসানো আরও সহজ হয়। গর্তে স্ক্রু ঢুকিয়ে হাতুড়ির সাহায্যে দেয়ালে চিহ্ন করতে হবে। স্ক্রু এবং কাঠের ফ্রেম সরিয়ে রাখতে হবে। পেন্সিল দিয়ে বিন্দুগুলিতে দাগ দিতে হবে। দেয়ালের চিহ্নগুলিতে একটি পাঞ্চ ব্যবহার করে গর্ত করে নিতে হবে। যেমন দেখানো হয়েছে, পাঞ্চটি ব্যবহারের সময় ঘোরাতে হবে যাতে গর্তে স্ক্রুর প্যাচের দাগ তৈরি হয়।
এখন হাতুড়ি দিয়ে গর্তে স্ক্রু প্লাগ ঢুকিয়ে দিতে হবে। কাঠের ফ্রেমে স্ক্রু বসিয়ে নিতে হবে। স্ক্রুগুলি টাইট করে দিতে হবে। স্ক্রুগুলি পুরো টাইট হয়েছে কিনা এবং ফ্রেম শক্তভাবে আটকানো হয়েছে কিনা তা নিশ্চিত করে নিতে হবে। এবার অন্যদিকে দ্বিতীয় ফ্রেমটি বসাতে হবে। ওয়াটার লেভেল ব্যবহার করে দুটি ফ্রেম একই লেভেলে আছে কিনা তা দেখে নিতে হবে। একই পদ্ধতির পুনরাবৃত্তি করে দেয়ালের দ্বিতীয় ফ্রেমটি আটকে দিতে হবে। এখন দরজার ফ্রেম বসানো হলো। এবার দরজা প্রস্তুত করে নিতে হবে। প্রথমে দরজাতে কবজা লাগাতে হবে। দরজার কিনারায় কবজা বসিয়ে হাতুড়ি দিয়ে গর্ত করে নিতে হবে। স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু টাইট করে দিতে হবে। বাকি কবজাগুলিও এইভাবেই এঁটে বসিয়ে দিতে হবে। দরজাতে সব কবজাগুলি বসানো হয়ে গেছে। এবার দরজাতে হুড়কো লাগিয়ে নেওয়া যাক। যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে হুড়কোর দুটি ফ্রেম ফিট করতে হবে। হুড়কো এমনভাবে রাখতে হবে যাতে এটি দরজার পিছন দিকে একটি কাঠের সহায়তা পায়। হুড়কোর ফ্রেম একই লেভেলে যেন থাকে তা নিশ্চিত করে নিতে হবে। হুড়কো এমনভাবে বসাতে হবে যাতে রড বাইরের দিকে ঠেললে এটি দরজার কিনারা থেকে 2 ইঞ্চি বাইরে থাকে। এছাড়াও রডটিকে ভিতরে ঠেললে এটি যেন দরজার কিনারার সঙ্গে মিলে যায়। পিভিসি দরজার ক্ষেত্রে দরজার মাঝখানে হুড়কোটি বসাতে হবে। এখন দরজাতে হুড়কো বসাতে হবে। এর জন্য স্ক্রু লাগানোর বিন্দু চিহ্নিত করতে হবে। চিহ্নিত বিন্দুতে ড্রিল করে গর্ত বানিয়ে নিতে হবে। দুটি ফ্রেম স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। এখন দরজাতে হুড়কোর তৃতীয় ফ্রেম বসাতে হবে। যেমন দেখানো হয়েছে তৃতীয় ফ্রেম এমনভাবে বসাতে হবে যাতে হাতল ফ্রেমের উপরে থাকতে পারে। স্ক্রু বসানোর জন্য বিন্দু চিহ্নিত করতে হবে। চিহ্নিত বিন্দুতে ড্রিল করে গর্ত বানাতে হবে। স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু টাইট করতে হবে। এবার দরজায় ছিটকিনি ফিট করতে হবে। ছিটকিনিটি দরজার কিনারার সঙ্গে মিলিয়ে দরজার মাঝের কাঠের টুকরোর মাঝখানে রাখতে হবে। স্ক্রু ফিটিংয়ের জন্য বিন্দু চিহ্ন দিতে হবে। চিহ্নিত বিন্দুগুলিতে ছিদ্র বানাতে হবে। স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু এঁটে দিতে হবে। এবার দরজাতে হাতল লাগাতে হবে। যেমন দেখানো হয়েছে ছিটকিনির উপরে হাতল রাখতে হবে। বিন্দু চিহ্নিত করে ড্রিল দিয়ে ছিদ্র বানাতে হবে।
স্ক্রু এঁটে দিতে হবে। এখন দরজাতে হুড়কো, ছিটকিনি এবং হাতল লাগানো হয়ে গেছে। এবার ফ্রেমে দরজা ঝোলানো হবে। মেঝে থেকে ৫ সেন্টিমিটার উপরে দরজাটি রাখতে হবে। উপযুক্ত ঠেকার সাহায্যে দরজাটিকে প্রয়োজনীয় উচ্চতায় ধরে রাখতে হবে। দরজার নিচের এবং বাইরের দিকের সাপোর্টগুলির লেভেল দেখে নিতে হবে। এখন কবজার ও দরজা ফ্রেমের কিনারা মিলিয়ে দরজাটি দাঁড় করাতে হবে। একটি বৈদ্যুতিক ড্রিল দিয়ে স্ক্রু টাইট করার জন্য ছিদ্র করতে হবে। স্ক্রুগুলি স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিতে হবে। দরজা বন্ধ করতে হবে। এবার কাঠের ফ্রেমে ছিটকিনির জন্য একটি গর্ত চিহ্নিত করতে হবে। একটি বৈদ্যুতিক ড্রিলের সাহায্যে ১২ মিলিমিটার ড্রিল বিট ব্যবহার করে কাঠের ফ্রেমের উপর গর্ত করতে হবে। ছিটকিনিটির এই গর্তের মধ্যে ফিট করা নিশ্চিত করে নিতে হবে। এখন বাইরে থেকে দরজায় তালা লাগাবার জন্য হুড়কোর ফ্রেম বসাতে হবে। স্ক্রু লাগানোর জন্য কাঠের ফ্রেমের উপর চিহ্ন দিতে হবে। চিহ্নিত বিন্দুতে ড্রিল করে ছিদ্র বানাতে হবে। স্ক্রু বসিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিতে হবে। হুড়কো সঠিকভাবে লাগছে কিনা নিশ্চিত হতে হবে। এখন টয়লেটের দরজা বসানো শেষ হলো। এবার স্নান এলাকায় সাবানদানি বসানো হবে। প্রথমত মেঝে থেকে প্রায় ১৩৫ সেন্টিমিটার উচ্চতায় সাবানদানি রাখতে হবে। স্ক্রুয়ের জন্য দাগ দিয়ে হাতুড়ি এবং পাঞ্চ দিয়ে গর্ত বানাতে হবে। এই গর্তে স্ক্রু প্লাগ ঢুকে দিতে হবে। দেয়ালে স্ক্রু টাইট করে দিতে হবে। স্নান এলাকায় সাবানদানি লাগানো হয়ে গেল। এরই সঙ্গে এই পর্ব শেষ হলো। এখন টয়লেটে দরজা বসানো, স্নান এলাকায় সাবানদানি লাগানো শেখা হলো। পরবর্তী পর্বে টয়লেটের দেয়াল চুনকাম করা শিখতে হবে।